সংসদ ভবনের সামনে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে বসেছে পুরাতন গাড়ির বিক্রির হাট। সকাল থেকে সন্ধ্যা পুরো দিন জুড়ে এখানে ভিড় জমাচ্ছে ক্রেতা বিক্রেতারা। সংসদ ভবনের সামনে এই হাটে ৩ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকার গাড়ি আসে। এখানে ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী কাজে ব্যবহৃত পুরাতন গাড়ি নিয়ে আসেন বিক্রেতারা, আর সঠিক দাম মিলে গেলে কিনে নেন ক্রেতারা। গাড়ি বিক্রি করতে হলে দিতে হয় ৮০০ টাকা এন্ট্রি ফি, আর বিক্রি হলে গাড়ি প্রতি ২.৫% কমিশন দিতে হয় হাট কর্তৃপক্ষকে। যারা ক্রেতা তারা সরাসরি গাড়ির মালিকের সাথে কথা বলতে পারতেছে, কিন্তু শোরুমের ক্ষেত্রে গুলো আমার এটা না। শোরুমের ক্ষেত্রে আমরা শোরুমকে একটা ডেট ধরে দিয়ে আসবো, শোরুমের মালিক আমাদের সাথে ডিল করবে, বা শোরুমের সাথে রাখবেন। যার এইখানে এটা হইতেছে না, এখানে হাটের সাথে না, সরাসরি ক্রেতার সাথে বিক্রেতা ডিল হইতেছে। মাঝখানে মধ্যস্থতা করবে লোক হাট কর্তৃপক্ষ, যেন লোক গাড়ি কোনো ত্রুটি থাকলে এটা তারা জিম্মাদারি নিবে। আসলে এটা অনলাইনে এখন ফেসবুক, তারপরে পত্রিকা, এদের মাধ্যমে জানছি যে এখানে ন্যায্য দামে রিজনেবল প্রাইসে একটা গাড়ি কেনা বেচা। এই উদ্দেশ্যে আজকে প্রথম আসলাম। যেমন এটা 2004 মডেলের এক্স করোলা সম্ভবত। এখানে 13,30,000 টাকা দাম দেওয়া আছে। 2004 অনেক পুরাতন গাড়ি। এটা যদিও আক্সিং প্রাইস দেওয়া আছে, এটা কিন্তু কমলে কত, খুব বেশি হলে 50,000 কমবে। সেই হিসাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটার দাম বেশি আছে। হাট কর্তৃপক্ষের দাবি, এই ফি ও কমিশন বাজার পরিচালনা ও মাঠ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয়। রবিবার দিন বিআরটি ভেরিফাইয়ের জন্য পাঠাই, তো বিআরটি ভেরিফাই করে ক্লিয়ারেন্স আসে তবেই আমরা আমাদের ক্রেতাদেরকে গাড়িগুলো বুঝিয়ে দিই। নিশ্চয় গাড়ি বিক্রি হচ্ছে এখন, যদি শুক্রবার দিন বিআরটি বন্ধ থাকে, অতএব আমরা বিআরটি খুলে হচ্ছে রবিবার দিন আমরা বিআরটির সাথে ক্রস চেক করে নিই। আমাদের এখানে গাড়ি কেনার সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা ক্রেতা যদি গাড়ি পছন্দ হয় মাত্র 5% টাকা সে অ্যাডভান্স করে, অগ্রিম বুকিং প্রদান করে। এই অগ্রিম বুকিং প্রদানের ভিত্তিতে আমরা গাড়ির কাগজ আমাদের কাস্টমারকে নিয়ে নিই। পরবর্তীতে গাড়িগুলো চেক করার পরে যদি সবকিছু আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে তবেই আমরা কাস্টমারকে ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যদি আমরা কোনো রকম ঝামেলা বা মনে করি যে এই গাড়ি পেপারসের লাইবিলিটি আমরা নিতে পারছি না বা কোনো ইস্যু আসে, তখন সেক্ষেত্রে গাড়ির তাকে আমরা কাস্টমারকে দেই না, সেক্ষেত্রে কাস্টমার অ্যাডভান্সটা 100% রিফান্ড। পুরাতন গাড়ি কেনা বেচা এই বাজার শুধু রাজধানীর মানুষকেই নয়, দেশের নানা প্রান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাকেও আকর্ষণ করছে প্রতিদিন। মোহাম্মদ জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।